গো তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয়। এই বিরল গ্রাম নামে ওজন বলে যায় ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা। মাগো, এই নবদ্বীপে আমার গৌর সুন্দর যখন এসেছেন, যখন এসেছেন তিনি করেছেন কি গো? আজ আমার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ দুই ভক্তকে নিয়ে তিনি আজ নদিয়ার পথপরে সজ্জিত হয়েছে। কেমন ভাবে? কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ আমার গৌ ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের ভজ গৌরাঙ্গ।
জনমিলা নগরে নগরে নামিলাই রে আমার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আমার ভজ গৌরাঙ্গ আমার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আমার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ স্তম্ভিত হয়ে গেলেন আর করলেন কি আজ আমার মহাপ্রভু সকলের বদন পানে চাইছেন তিনি আজ সকলকে দেখতে পাচ্ছেন কিন্তু একজনকে দেখতে পাচ্ছেন না সে কে না তার প্রাণের দাদা বলরাম তাই সে ব্রজভাবে বিভোর হয়ে ডাক দিয়ে বললেন কি দাদা বলরাম বলরাম বলে ডাক দিলেন কে এই বলরাম না এই বলরাম এই ঘোর কলিকালে দুই অংশে জন্মগ্রহণ করলেন এক অংশ সতীগর্ভ সিন্ধু মাঝে যার নাম হলো বিশ্বরূপ 12 বছর বয়সে গৃহ সন্ন্যাসী হয়ে চলে গেলেন নাম ধারণ করলেন সংখ্যারণ্য সন্ন্যাসপুরী আর অপর অংশে জন্মগ্রহণ করলেন রাঢ় দেশের একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহে মাতা পদ্মাবতীর গর্ভে মাতা পিতা মদন আদরের সহিত নাম রাখলেন কি রাখলেন না কুবের মাতা পিতার বড় ইচ্ছে
কি ইচ্ছে না কুবেরকে লেখাপড়া শেখাবে, তার পিতার মতো পণ্ডিত করবে, বিদ্বান করবেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছে ভিন্ন রূপ। কেন না মাতা পিতার ইচ্ছে থাকলে কি হবে? ওই কুবেরের একদম ইচ্ছে নেই লেখাপড়া করার, তার কেবল ইচ্ছে ওই দূর বনে গিয়ে কাউকে রাম, কাউকে সীতা, কাউকে জম্বুবান সাজিয়ে অবশেষে নিজ হস্তে ধনুর্বাণ লয়ে রামলীলা খেলা খেলে। কেমন ভাবে? জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। 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 রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। বিদায় গৌর হরি হরি বল। জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আর এইভাবে যখন রামলীলা গান গাইছে, কুবেরের কর্ণগহরে আঘাত করলেন সেই ডাক। কোন ডাক? দাদা বলো রাম, বলো বলো রাম। বলো দাদা রাম, বলো রাম, বলো রাম, বলো রাম। বলো কে কে আমায় এমন করে ডাকছে? ভাই সব তোমরা শুনতে পাচ্ছ আমায় কে যেন ডাকছে? আয় কবে, তোকে আবার কে ডাকবে রে? হ্যাঁ ভাই, বিশ্বাস করো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, আর আমি ওই ডাক শুনে ভুলে যাচ্ছি তোমাদের কথা। আমি ভুলে যাচ্ছি আমার মাতা পিতার কথা, আমার আত্মীয় স্বজনের কথা। আমি সবাইকে ভুলে যাচ্ছি। আর যেজন ডাকছে মনে হচ্ছে সে আমার অতি আপন জন। এই কবে, এ তুই কি বলছিস? তোকে যদি কেউ ডাকতো তাহলে আমরাও শুনতে পেতাম। না ভাই, আমি জানি না, আমি জানি না তোমরা কেন শুনতে পাচ্ছ না, আমি জানি না। আচ্ছা বলতো, তুই যখন আমাদের সাথে এই দুর্বনে রামলীলা গান গাইতে এলি, রামলীলা খেলা খেলতে এলি, তখন কি তুই তোর মাতাকে প্রণাম করে এসেছিস ভাই? না ভাই না, আজ আমি আমার মাতাকে প্রণাম করিনি। এখানেই তুই ভুল করেছিস। না ভাই, আমি কোনো ভুল করিনি। কারণ আমি যদি আমার মাতাকে প্রণাম করতাম, মাতা আমায় জিজ্ঞেস করতো, এই কুবের
তোরা ওই দুর্বনে গিয়ে আজ কি খেলা খেলবি রে? আর তখন আমি মাকে কি বলতাম, আজ তো আমরা জানি আজ আমরা লক্ষণ বর্জন খেলা খেলবো। আর এই কথা যদি আমি মাকে বলতাম, মা আমায় আসতে দিত না। তাই আজ আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। এই মুহূর্তে তুই মাতাকে প্রণাম করতে যাবি, কারণ তোর এখানে ভুল হয়েছে। তুই তোর মাতাকে প্রণাম করে আসিসনি বলে। তাই করলেন কি, সখাগণের কথা মতো মাতাকে প্রণাম করার জন্য চলে যাচ্ছে। ও গো মা, তাই করলেন কি, মা মা বলতে বলতে ছুটে আসছে। আর মাও আমার কুবেরের ডাক শ্রবণ করে বলল, এ কি বাবা কুবের, আয় বাবা আয়। কুবেরকে জড়িয়ে ধরে বলল, কি বাবা তুই এই অসময়ে মামা বলে ছুটে এলি কেন বাবা? মাগো জানো মা, আমরা যখন ওই দুর্বনে রামলীলা খেলা খেলছিলাম, কে যেন আমায় ডাকছে। আর জানো তো মা, ওই ডাক শুনে আমি ভুলে যাচ্ছি তোমার কথা, আমি ভুলে যাচ্ছি আমার পিতার কথা, আমি ভুলে যাচ্ছি আমার বন্ধু বান্ধবের কথা। আর যেজন ডাকছে উনি হচ্ছে সে আমার অতি আপনজন। এই কবির, এ তুই কি বলছিস? তোর আবার আপন কে হবে? আমি তোর আপন, তোর পিতা তোর আপন। তাছাড়া এই ত্রিজগতে তোর আপন বলতে কেউ নেই, তোর আপন বলতে কেউ নেই কবির। সত্যি মা, এই ত্রিজগতে আমাদের আপন বলতে আমাদের মা এবং বাবা। তখন কি না মা কুবেরকে ধমক দিয়ে বলছেন, কুবের আমি এই জন্যই তোকে নিষেধ করেছি, তুই ওই দুর্বনে রামলীলা খেলা খেলতে যাস না। ওই দুর্বনে কত ভূত আছে, প্রেত আছে, দানা দত্ত আছে। তুই তো আমার কোনো কথা শুনিস না। নে এবার কে সামলে দেবে বল? আর তখন কুবের বললেন, মাগো ওই দুর্বনে ভূত প্রেত দানা দত্ত যাই থাক না মা, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কেন, তুই কি অমর হয়ে এসেছিস নাকি? না মা না, আমি অমর হয়ে আসিনি ঠিক কথা, তবে আমি জানি না জনমিলে মরিতে হবে, অমর কি কোথায় রবে। চিরস্থির করে নীর হাইরে জীবন নদী, একাই এসেছি ভাবে, একাই তো যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না। শ্বাস ফুরালে ভেবে অনমে। মাগো আমি অমর হয়ে আসছি ঠিক কথা মা, তবে কি জানো, যখন আমরা ওই দুর্বনে রামলীলা খেলা খেলি, আমাদের রামলীলা গানের ছন্দে ছন্দে তালে তালে ওই দুর্বনের ভূত প্রেত দানা দত্ত ব্যাঘ্র সিংহ এবং সর্প সকলেই নৃত্য করে। সত্যি বলছিস? সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তবে এক কাজ কর না, তুই ওই রামলীলা গান আমার কাছে আরো একটিবার গা, তাহলে আমার এই গৃহের মধ্যে যদি কোনো অমঙ্গল থেকে থাকে
তাহলে পালিয়ে যাব। তাই করলেন কি, মায়ের কাছে রামলীলা গান গাইতে লাগলেন। মা কেমন করে, ভজ মন শ্রী রঘুনন্দন পতিত পাবন রাম। 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 তুমি দশরথ সুত, তুমি জানকী জীবন, দশরথ সুত তুমি জানকী জীবন, তুমি দশরথ সুত, তুমি জানকী জীবন, দশরথ সুত তুমি জানকী জীবন, তুমি পরমাত্মা ভজ মন শ্রী রঘুনন্দন পতিত পাবন রাম। হৃদয় গৌর হরি বল। আর তাই এইভাবে মায়ের কাছে যখন কুবের রামলীলা গান শ্রবণ করাচ্ছেন, আর এই সময় এলেন কি না এক সন্ন্যাসী ঠাকুর। জয় হো মায়ের, জয় হো। মামার দেখলেন অতিথি, তার আবার সন্ন্যাসী। তাই মা করলেন কি গো, সুবাসিত জলে সন্ন্যাসী ঠাকুরের পদপ্রক্ষালন করে ধৌত করে তাকে আসন গ্রহণ করালেন এবং কিছু সেবার আয়োজন করলেন। আর সেবা অন্তে মা আমার সন্ন্যাসী ঠাকুরকে কিছু দক্ষিণা দিতে গেলেন। সন্ন্যাসী ঠাকুর মাথা নেড়ে বললেন, না মা, এই দক্ষিণা আমি নেব ঠিক কথা, তবে তার আগে বলো তো, তোমার গৃহে কে যেন রামলীলা গান গাইছিল না? হ্যাঁ, আমার ছেলে রামলীলা গান গাইছিল। আচ্ছা মা, তাকে একবার ডেকে দেবে? নিশ্চয়ই নিশ্চয়ই সন্ন্যাসী ঠাকুর। তাই করলেন কি, তাই কুবেরকে ডাক দিয়ে বললেন, কুবের, বাবা কুবের, একটু এইদিকে এসো, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। মায়ের কথা মতো তা আর সন্ন্যাসী ঠাকুর বললেন, কি নাম তোমার? আমার নাম কুবের। আহা, বড্ড মিষ্টি নাম তোমার। আচ্ছা, তুমি কি রামলীলা গান গাইছিলে? হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আমি রামলীলা গান গাইছিলাম। আচ্ছা, তুমি কি আমার কাছে একটিবার রামলীলা গান গাইবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন গাইব না। তাই করলেন কি গো, সন্ন্যাসী ঠাকুরের কাছে সে পুনরায় রামলীলা গান গাইতে লাগলেন। কেমন ভাবে, সীতারাম 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 সীতারাম
তুমি রাম বলেছো, সীতা বাদ পড়েছে। আচ্ছা, এর মধ্যে আমি যদি তোমায় এক দুই অক্ষরের নাম শিখিয়ে দিই, তুমি গাইতে পারবে? হ্যাঁ, আমি চেষ্টা করব, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আচ্ছা বেশ, তাহলে আমার সাথে তুমি বলো, বলো রাম, বলো রাম, বলো রাম, বলো বলো রাম, বলো অচৈতন্য হয়ে ভূমে লুটিয়ে পড়ল। মা আবার বললেন, কুবের, এই কি বাবা কুবের, তুই এমন করে ভূমে লুটিয়ে পড়লি কেন বাবা? ওঠ, ওঠ না বাবা, নয়ন মেলে চেয়ে দেয়। মা আবার যখন ক্রন্দন করছেন, সন্ন্যাসী ঠাকুর মাকে বললেন, মা গো, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি। তাই করলেন কি, নিজ কমণ্ডল থেকে জল বের করে কুবেরের চোখে মুখে ছিটিয়ে দিলেন। আর কুবের চৈতন্য ফিরে পেয়ে মাকে জড়িয়ে ধরলেন। আর মা বললেন, এ কি বাবা কুবের, তোর কি হয়েছিল রে, তুই এমন করে ভূমে লুটিয়ে পড়লি কেন বাবা? বাবু, আমি জানি না মা, আমার কি হয়েছিল আমি জানি না। সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছেন, একি আমি এতদিন ধরে যে ছেলেকে খুঁজছি, সেই ছেলে এই কুবের। তাই করলেন কি, মা আমার বললেন, আচ্ছা মা, তুমি আমায় বলছিলে না, তুমি আমায় দক্ষিণা দিতে চাও বলছিলে না? হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, এই নিন, আপনার দক্ষিণা আমার অঞ্চলেই বাঁধা আছে। মা গো, আমি দক্ষিণা নেব ঠিক কথাই, তবে তার আগে তোমাকে আমার সাথে ত্রিসত্যি অঙ্গীকার করতে হবে। মা আমার মনে মনে চিন্তা করছেন, আমি দক্ষিণা দেব, তার জন্য আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। তাই বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমার স্বামী এখন গিয়েছে টোলে, অর্থাৎ পাঠশালা। টোল থেকে ফিরে এলে আমি আপনার সাথে ত্রিসত্য অঙ্গীকার করব। সন্ন্যাসী ঠাকুর বললেন, মাগো, সাধু সন্তদের গৃহের গৃহে বেশিক্ষণ থাকা উচিত নয়, তাই আমি চলে যাচ্ছি না। তুমি যখন আমার সাথে ত্রিসত্য অঙ্গীকার করবে না, আমি চলে যাচ্ছি। তাই যেই না দু পা বাড়িয়েছি, অমনি মা মনে মনে চিন্তা করলেন, আমি যে স্বামী সন্তানের মঙ্গলের জন্য আমি সেবা দিলাম, আমি দক্ষিণা না দিয়ে ফিরিয়ে দিলে তো আমার গৃহ অমঙ্গল হবে। তাই বাধা দিলেন আর বললেন, সন্ন্যাসী ঠাকুর, আপনি যাবেন না, আপনি আসুন, আমি আপনার সাথে ত্রিসত্য অঙ্গীকার করব। সত্যি বলছো মা, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তাই করলেন কি, তাই বলে উঠলেন, ত্রিসত্য অঙ্গীকার করে বলে উঠলেন, আচ্ছা মা, তোমার সত্য রক্ষার্থে মাগো দান করো তোমারি নন্দন
আপনি আমার কাছে কি দক্ষিণা চাইলেন? যে সন্তানের মঙ্গলের জন্য আমি আপনাকে নারায়ণ জ্ঞানী সেবা দিলাম, আর আপনি আবার সেই সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছেন। আমি পারবো না, আমি পারবো না। তাই করলেন কি? তাই তখন বললেন, আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। আচ্ছা মা, আপনারা তো সন্তানের মা, আপনারা পারবেন আপনাদের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে? পারবেন না। কেন? না আপনারা মা। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ করলেন, তাকে অন্যের হাতে তুলে দিতে পারবেন না। তাই আপনারা অনুভব করুন আজ আমার মাতা পদ্মাবতীর কি অবস্থা। সে পাগল পারা হয়ে বলছেন আমি পারবো না, আমি পারবো না। আমার খবরকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। মায়ের কাছে কুবেরকে এখানে রেখে যায়, প্রেমানন্দে ওরে অবধ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।